ঠিক 7 দিন আগে দুপুরে আদালত থেকে বের হওয়ার এই পথেই 4 জন সহযোগী সহ ঢাকায় রওনা হন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম। 2 কিলোমিটারের মধ্যেই তাদের অপহরণ করা হয়। ঘটনাক্রমে পেছনের গাড়িতেই ছিলেন অ্যাডভোকেট চন্দন সরকার। ঘটনাটি দেখে ফেলায় তাকেও তুলে নেওয়া হয়। প্রথম ফোন করলাম স্বামী ওসমান রে, কয় তোর চিন্তা করার লাগবে, আমি করতেছি। কারা উঠা নিয়ে গেল? কারা র্যাবের উঠে নিল এবং স্বামী ওসমানে গেলাম, সে বলল যে র্যাব 11-তে আছে, 11 নিয়ে গেছে 2টা গাড়িতে মাইক্রোবাস করে। এই কথাটা তুই 11-তে চলে যা তাড়াতাড়ি। নজরুলের সাথে 20-25 জন লোক ছিল। ওরা যেটা বললো ইন ফ্রন্ট অফ এভরিবডি, তখন হাজার হাজার মানুষ চলে এসেছে অলরেডি আমার কাছে, চিৎকার দিয়ে বলছে ভাই ওখানে র্যাবের 3টা গাড়ি ওখানে ওয়েট করছিল, ওরা নিয়ে গেছে। আমার হিসাবে এই 2টো মানুষ 7টা গাড়িকে তুলে নিয়ে যাওয়ার মতো ওপেন দিনের দুপুরে নারায়ণগঞ্জের মতো জায়গা থেকে আমি বাংলাদেশে এরকম কোনো ক্রিমিনাল গ্রুপ দেখি না। সবাইকে বিভ্রান্ত করতে অপহৃত গাড়ি পাঠিয়ে দেওয়া হয় রাজধানীর অপর প্রান্তে নিকেতন ও গাজীপুরে। আর অপহরণ করা নজরুল সহ 7 জনকে হত্যা করা হয় শহরেই, এমন অভিযোগ আছে। পুরান কোড আছে, 11-র পুরান কোডে হইল ক্যাম্প করছে, ওই ক্যাম্পে তারা মারছে। মারলো হোসেনের 12-13টা গাড়ি গেছে, রাতের 11টা-12টার দিক দিয়ে গিয়া ওদের ভিতরে গিয়া মারছে। তা আমি বলবো সর্ষের ভিতরে হচ্ছিল। এই কাজটা শুধুমাত্র নিছক কোনো সন্ত্রাসী গ্রুপের দ্বারা সংগঠিত হয় নাই। বাট আমি এইটা বলবো যে যদি কোনো ল অ্যান্ড অর্ডার এনফোর্সমেন্টের কোনো রকম অংশগ্রহণ, কোনো গ্রুপের অংশগ্রহণ থেকে থাকে, সেইটা অবভিয়াসলি আমি প্রিটি মাচ কনফার্ম সেটা তাদের উপরের লেভেল জানতো না। আমি স্পেসিফিকলি একটা বিশেষ টিমের কয়েকটা অফিসারের নাম বলতে পারি এই মুহূর্তে, কিন্তু বলা উচিত হবে না। হত্যার পর লাশগুলো রাতের আধারে ফেলে দেওয়া হয় নদীতে। 72 ঘন্টা পর তা পাওয়া যায় শীতলক্ষার পারে। সবের সাথে আগে ওদের মাইক্রোবাসে করিয়া এই বন্দর থানা কোলাগাছা, এই শান্তিনগর জায়গাটার নাম, ওই জায়গার একটা চর আছে, ওখানে আশেপাশে বাড়িঘর নাই, ওখানে নিয়ে তারা শীতলক্ষা নদীতে ফেলাইছে। ওই এলাকার জনগণকে জিজ্ঞাসা করছি, বলছে ভাই অভিযোগ করা হচ্ছে লাশগুলো যখন ফেলতে নিয়ে যাওয়া হয় তখন বাধা দেওয়া হয়েছিল। এটা কতটা সত্য? এই বিষয়ে আমি প্রিটি মাচ কনফার্ম না। তবে সেই রাতে পুলিশের ভূমিকা খুব ভালো ছিল। পুলিশ পুরো শহর নাকাবন্দি করেছিল। ওনারা পেরেছেন কিনা পারেন নাই কেন, এটা দেখেন। 7 জনকে খুন করা হয় নৃশংসভাবে। এর কারণ হতে পারে তারা অপহরণকারীদের পরিচয় জেনে গিয়েছিলেন। হত্যার পর হাতের বাঁধন সুনিপুণ করে বাঁধা ইটের বস্তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। ক্রাইম রিপোর্ট বিট করেন তারা, অনেক অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি। ওনারা আমাকে এই ধরনের কিছু প্রশ্ন করেছেন, এর মধ্যে আমি উত্তর দিতে পারিনি, বিকজ আমি বলেছি আমি জানি না। বাট ওনারা বলছেন যে এই ইটটা কোথায় পাওয়া গেল, এইটা তো ওইখানে ছিল, একটা নির্দিষ্ট অফিসের নাম বলছেন। তারপর বলছেন যে এই ছালার ভিতরে ওদেরকে ইটগুলি বাঁধা হয়েছে। ওনারা বলছেন যে এই ছালার মধ্যে যে সমস্ত কোম্পানির নাম লেখা, সেই কোম্পানিগুলি তো স্পেশাল কোনো জায়গায় খাদ্য সাপ্লাই করে। এই বিষয়গুলি তো আসলে, কিংবা স্টিচিংটা, প্রফেশনাল স্টিচিং, এই বিষয়গুলি আসলে খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার। 7টা লাশেরই যেভাবে তাদেরকে হত্যা করেছে একইভাবে হয়তো হত্যা করা হয়েছে, এবং তাদের লাশ যেভাবে লুকানো হয়েছে সেটাও একইভাবে করা হয়েছে, মানে সিমটমটা একই রকম। এখন ডিফারেন্ট কিনা এটা আসলে ফুল তদন্ত না করে আসলে বলা যাবে না। এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে নজরুলের পরিবারের করা মামলার প্রধান আসামি আরেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের নাম। বলা হয় প্রভাব প্রতিপত্তি আর রাজনৈতিক দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ডের মূল কারণ। আর এই কাজে নূর হোসেন খরচ করেছেন কয়েক কোটি টাকা। এর সঙ্গে র্যাবের সম্পৃক্ততার যে অভিযোগ নজরুলের পরিবার করেছে সে সম্পর্কে জানতে চাওয়া হলে কিছুই বলতে রাজি হয়নি র্যাব কর্তৃপক্ষ। এই 4 নদীর মোহনায় লাশগুলোর সন্ধান মিলেছিল। স্থানীয় মানুষ যতদূর জানিয়েছে, সন্ধ্যার পর থেকে এই এলাকা সম্পূর্ণ জনমানবহীন হয়ে পড়ে, এবং যারা এখানে লাশগুলো ফেলেছেন তারা কাছাকাছি কোথাও ফেলেছেন এবং বুঝে শুনেই ফেলেছেন, এবং যারা বয়ে এনেছেন তারা স্থানীয় মানুষের থেকে অনেক প্রভাবশালী ছিলেন, এমনটাই ধারণা করা হচ্ছে। আশরাফুল হক, মাছরাঙা সংবাদ, নারায়ণগঞ্জ।